বাসায় খিচুড়ি পাকানো হয়েছিল। সেই খিচুড়িতে আমি লাড়াছাড়া পারতেছিলাম, আর লাড়াছাড়া পারার পর এই খিচুড়িতে গুস্ত দেওয়া হলো। এটা ছিল মুরগির গুস্ত। তারপর এই কড়াই আর লাড়াছাড়া করা যাইতেছিল না, তার কারণে ডেক চেঞ্জ করলাম। ইতিমধ্যে আমাদের খিচুড়ি হয়ে গেছে, তো এবার খাওয়ার পালা। তারপর আমার খিচুড়ি দিয়ে দেওয়ার পর আমারটা আমি খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আমার ব্লগস। আর আজকে নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম। 5টায় ছুটি হয়েছিল, তারপর আজকে ছিল শবে বরাত। তো বাসার ম্যানেজার বলতেছিল একটা খিচুড়ি পাক করলে কিন্তু ভালো হয়। তো সবাই মিলে তারপর যেই কথা সেই কাজ, খিচুড়ি পাক করার জন্য টাকা উঠাইলাম। তারপর টাকা উঠায় আমি আর আমার ভাইস্তা তো দুজন মিলে আর কি চলে গিয়েছিলাম রোডে। তো চাউল ডাউল আর যে কাঁচা বাজার নিয়ে আসতে হবে সেগুলোর জন্য। তো তারপর কাঁচা বাজার, চাল ডাল সব কিছুই কিনলাম। কিনা শেষ করে বাসায় ফিরবো ঠিক এই টাইমে মনে হলো না খিদা লাগছে। 5টায় আইসি, বাজার করতে করতে 7টা বেজে গেছে। তো এখন কি করা, কিছু করার নেই। তার জন্য মূলত চলে গিয়েছিলাম মুড়ির দোকানে। তো মুড়ির দোকানে যাই মুড়ি খাইতে, মুড়ি অর্ডার দিলাম। চাচা বাইস্তা মিলে মুড়ি অর্ডার দিয়ে তারপর মুড়ি কিনলাম, মুড়ি খাওয়া দাওয়া শেষ করলাম। মুড়ি খাইতে খাইতে ভাবতেছিলাম যে আসলে একটু ভিডিও করি। তো তারপর ভিডিও করলাম। ভিডিও করা শেষ হয়ে গেলে মূলত আমি এখন এই মুড়িগুলা খাওয়া শেষ করবো। মূলত মুড়ি খাওয়া শেষ হলে চলে যাব বাসায়। তো বাসায় যাওয়ার উদ্দেশ্যে তো আইসা পড়ছি বাসায়। তো বাসায় এসে সব কিছু দিয়ে দিলাম। তো এই দিকটা বাসার যে লোকজন ছিল সবাই মিলে এগুলো কাটাকাটি শুরু করতেছিল। তো এই দিকটা আলু পটল মটল যা ছিল সবই ছিল। তো মুরগিও ছিল, তো এখানে মুরগিও আছে, গাজর আছে, সিম আছে। শীতের সব রকম সবজি দিয়ে সাথে একটু গুস্ত দিয়ে, তারপর একটু গুস্ত দিয়ে আর কি খিচুড়ি রান্না করা। যদি এটা হালুয়া আর রুটির করার কথা, কিন্তু আমরা আসলে একটু ইউনিকভাবে খিচুড়ি খাওয়ার চেষ্টা করতেছি আর কি। তারপরে একে একে সব এখানে আনা শেষ হয়ে গেলো। তো এখানে তেলও আনা হয়ে গেছে। এবার মাংসগুলো মাখিয়ে ভেজে নিব প্রথমে। তো মাংসগুলো তেল মোচ সব কিছু দিয়ে মাইকা নিছি। মাইকা নেওয়ার পর এটা আমি বাজিয়ে নিলাম। তো মাইকা নেওয়ার পর মূলত এখানে বাজতেছিল বাসারই এক দিদি। তো দিদি বাজি করতেছিল আর আমি এদিক দিয়ে ভিডিও নিলাম। তো এখন ভিডিও নেওয়া শেষ, মূলত এখন অন্যরা চলে গেছি। তো বড় একটা কড়াই দিছি, বড় একটা কড়াই দিয়ে তেজপাতা দিয়ে তারপরে এই ডাল আর চাল একসাথে বাজিয়ে নিয়েছি। ডাল চাল একসাথে বাজা নেওয়ার পর সুন্দর সুন্দর গ্রান আইতেছিল। তো সুন্দর গ্রানের পর মূলত এটা আমি এখন ডাল চাল হয়ে গেছি। তো এটা এখন আলাদা নামায় রাখতে হইব। তো আলাদা নামায় রাখার পর এখানে আবার দিয়ে দিলাম সোয়াবিন তেল, দেওয়ার পর তেজপাতা। এখন এখানে দিয়ে দিতে হবে গোটা শুকনা মরিচ আর পাঁচফোড়ন। তো এগুলো দেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ রসুন। তো এগুলো ভালো করে ভাজাভাজি করা শেষ করব। ভাজাভাজি শেষ হয়ে গেলে এখানে আদা রসুন পেস্ট, যত মশলা বাটাবাটি মশলা ছিল সব কিছু মশলা এখানে দেওয়া হবে। তো খিচুড়ি মশলা দেওয়ার পর এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো শেষ হয়ে গেলে এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ। তো কাঁচামরিচ দেওয়ার পর এখানে মূলত আমি দিয়েছিলাম সবজি। তো সবজি সবগুলো একসাথে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া পেরা ভালো করে এদিক ওদিক নাড়াচাড়া করলাম। তো নাড়াচাড়া পেরা সবজি আমার গ্রেভি ধরন হয়ে গেছিলো। তো এই সবজি এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। কালারফুল সবজি দিয়ে শীতের সময় যদি খিচুড়ি খাওয়া হয়, সেই খিচুড়ি কিন্তু অস্থির টেস্ট হয়। কিন্তু কিছু করার নেই, আসলে আমরা ওইভাবে আর এইবার করতে পারি নাই। তারপরে মূলত এই সবজির মধ্যে দিয়ে দেবো সেই চালগুলা, যে চালগুলো আমি বাজিয়ে রাখছিলাম। এখন এইগুলো উল্টায় পাল্টায় দুইটা একসাথে মিক্সার করতে হবে। মূলত যত মিক্সার করব তত খাবারের টেস্ট বাড়বে। তার জন্য ভালোভাবে মিক্সার করে নিতেছিলাম। আর এদিক দিয়ে মিক্সার করা শেষ হয়ে গেলে দিয়ে দেবো গরম পানি। গরম পানি দিয়ে দেওয়া শেষ হয়ে গেলে এটা ভালোভাবে নাড়াচাড়া পারতে হবে। তো ভালোভাবে নাড়াচাড়া পারলাম যখন, তখন আর ঢাকনা দেওয়ার মতো কোনো কিছু খুঁজে পাইতেছিলাম না। তো আসলে আর ঢাকনা দেওয়া যাবে না, যেহেতু এটা কড়াইয়ের মধ্যে আসলে ঢাকনা ওইরকম নাইকা। আর বুঝতেছিলাম না এখানে আসলে 5 কেজি মানে 4 কেজি পোলাওয়ের চাল আর ওই সবজি সব 1 কেজি করে ধরলেও 13 কেজি হয়েছে। আবার মাংস আছে 2 কেজি। তো এটা কি এনে লাগবো না এটা চিন্তা ভাবনা করতেছিলাম। তারপর মাংস দেওয়ার পরে দেখি এটা পড়ে গেছে, কিছু করার নেই, এখন এটা হরাই লাগবে। তো অন্য একটা ডেকে আমরা বার করলাম, অন্য একটা ডেকে বার করে ডেকে নিলাম। ডেকে নেওয়ার পর মূলত আমাদের খিচুড়ি আসলে হয়ে গেছে। তো এখন এটা আসলে পরিবেশন করার পালা। চলেন এটা পরিবেশন করি, তারপর খাওয়া দাওয়া করি। তো এদিক দিয়ে আসলে আমি ডেকটা নিতে পারবো না, তার জন্য দাদার বললাম দাদাকে ধন্যবাদ দেন। দেওয়ার পরে খিচুড়ি নামাইলেন। তো খিচুড়ি এবার ধন্যবাদ দেওয়া হচ্ছে। ধন্যবাদ দেওয়া হলে মূলত আমাদের খিচুড়ি আজকে হয়ে গেছে। তো এটা এখন ঢাকা দেওয়া শেষ হয়ে যায়। তারপর লয়ে গেছিলাম গা। তো নিয়ে যাওয়ার পর মূলত সবাই বাসায় থালি থুলি নিয়ে আইসা পড়ছে। তো আমি একটা বোল নিয়ে আইছিলাম। তো বোল নেওয়ার পর আমার 1 বোল খিচুড়ি দিছে। তো 1 বোলের তো আমি একটু নিছিলাম, যেহেতু মানে রান্নার সময় আমি ছিলাম, তার কারণে বেশি একটা খাওয়ার ছিল না। তো ইসলাম আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করেন, শেয়ার করবেন। টাটা, বাই বাই।